অসংখ্য পাখির কলকাকলিতে লাহোরের নজর কাটছে ইস্তাম্বুল চক। হাজার হাজার পাখি বাসা গড়ে ওঠার পর থেকেই চেহারা বদলে গিয়েছে লাহোরের। শহরের ব্যস্ততার ভিড়েও সেখানে ঝাঁকে ঝাঁকে পাখিদের আনাগোনা বেড়েছে। পাকিস্তানের লাহোরে মল রোডে রয়েছে মানুষের বানানো একটি পাখির বাসা। এই অনন্য এবং মনোমুগ্ধকর নীড়টি শহরের শত শত বিভিন্ন প্রজাতির পাখির অভয়ারণ্য হিসেবে কাজ করছে, দিচ্ছে তাদের প্রয়োজনীয় আশ্রয়। ছোট থেকেই এই শহরের অলিগলিতেই ঘোরাফেরা, তাও যেন পুরোপুরি চেনা যাচ্ছিল না লাহোর। পাকিস্তানের এই শহরে অনেক পুরনো বাসিন্দাই এমন কথা বলছে। তাদের মতে শহরের প্রাণকেন্দ্রে হাজার হাজার পাখির বাসা গড়ে ওঠার পর থেকেই যেন ভোল বদলে গিয়েছে পুরো লাহোর শহরের। ইস্তাম্বুল চকের বার্ড হাউসের জন্যই তা সম্ভব হয়েছে। ইস্তাম্বুল চকে গড়ে তোলা হয়েছে হাজার হাজার পাখির বাসা। স্থানীয় প্রশাসন জানিয়েছে, তুরস্কের সঙ্গে পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে গড়ে তোলা এক স্থাপত্যের কারণেই তা সম্ভব হয়েছে। 2015 সালে ইস্তাম্বুল চকে এই সৌধের উদ্বোধন করা হয়। লাহোরের ঐতিহ্যবাহী স্থাপত্যের কোনো অভাব নেই, তবে চকের একেবারে মাঝখানে গড়ে ওঠায় স্থাপত্যের ধরন একেবারেই আলাদা। দূর থেকে দেখলে মনে হয় একটি গাছ যেন ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে। আসলে এটি দীর্ঘকায় স্তূপের উপরে ছোট ছোট আকারের পাখির বাসা ডানা মেলেছে এই স্তম্ভে। ছোট ছোট পাখির বাসা একত্রে থাকায় প্রতিদিনই তাতে পাখিদের ভিড় দেখা যাচ্ছে। শহরের বাসিন্দারা জানিয়েছেন, এই বাসাগুলোতে সব ধরনের পাখিই দেখা যায়, তবে পায়রার সংখ্যাই একটু বেশি। ইস্তাম্বুল চকে পায়রাদের দানা খাওয়ানোর জন্য ছুটে আসছে লাহোরের বহু মানুষ। ভিড় করছেন পর্যটকেরাও। 2015 সালে লাহোরের ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এবং পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত লাহোর কলেজ অব আর্টের শিক্ষার্থীরা এই সৌধের নকশা তৈরি করেছেন। সৌধ নির্মাণের সিদ্ধান্ত নেবার পর এর নকশা বাছাই করতে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছে লাহোরের মেয়র। সুলতানা দিনা, খবরের কাগজ। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।